আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা বিশাল বড় একটা চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম। এদিকে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু 4-8 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরেও আমরা কুষ্টিয়া চলে যাবো, কারণ খুব একটা আর্জেন্ট কাজ পড়ে গেল। একটা না, 5-6টা কাজ। যেমন বলি, প্রথমত আমার বাড়ির কাজ করার পর মেলা টাইলস আছে, সেই টাইলস গুলো ফেরত দিতে হবে। আইপিএস নষ্ট হয়ে গেছে, আইপিএস সার্ভিসিং করতে হবে, সে বিশাল বড় একটা আর্জেন্ট কাজ। তারপরে প্রিন্টারের কালি চেঞ্জ করতে হবে, মেলা মালপত্র আছে সেগুলো নিয়ে আসতে হবে, আমার গাড়ির সার্ভিসিং করাতে হবে, তারপরে ক্যামেরার লেন্স আছে লেন্স করতে হবে, বেলা আঁকা। আর আমাদের সাথে যাচ্ছে অবশ্যই R15 বাইক, আর আছে বন্ধু শীতল, আর তার উপর আছে ছাতি। ছাতি কি কারণে? কারণ হচ্ছে আমার রেনকোট এর মধ্যে মানে ম্যানেজ করতে পারি নাই। যেসব রেনকোট ছিল সব ছোট হয়ে গেছে, গায়ে হয় না, মোটা মোটা হয়ে গেছে। তো তাই আমি ভাবলাম যে হচ্ছে ছাতি নিয়ে বৃষ্টির ভিতর যাবো। এই একটা ছাতি নিয়ে দুইজন বাইক রাইড করতে করতে কুষ্টিয়া যায়, এটা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জিং এর কাজ। সেই চ্যালেঞ্জটাই আজকে গ্রহণ করে নিলাম, দেখা যাক যাওয়া যায় কিনা। শীতল আমার পিছনে ছাতি ধরে রাখেছে, আর আমি বিলের মতো ঘুপটি মেরে লুল্লুর করে সামনে আগাচ্ছি। কিন্তু হায় রে হায়, রাস্তার কি অবস্থা, পুরাই একদম নদী হয়ে গেছে। মনে হচ্ছে কি রাস্তার উপর দিয়ে একটা স্পিড বোট চালাচ্ছি। এই জীবনের প্রথম মাথায় বাইক নিয়ে ছাতি চালাচ্ছি। ওরে শালায় কি ক্যাফলা দিলাম। মাথার উপর ছাতি নিয়ে বাইক চালাতে যা মাথা মাথা সব এলোমেলো হয়ে গেছে। আশেপাশে মানুষ আমাদের মাথার উপর ছাতি নিয়ে এভাবে বাইক চালানো দেখেছে, কি মনে করতেছে তা ওরা মনে হয় ভালো করে জানে। তাও ভাগ্যিস রাস্তায় তেমন কোনো মানুষজন ছিল না, আমরাই ছাতি নিয়ে বৃষ্টির ভিতরে পাগলের মতো যাচ্ছিলাম। কিন্তু দুঃখের কথা কি কব, এভাবে বাইক চালানো একটা অসম্ভব ব্যাপার। একেতে লুল্লুর করে বাইক চালানো লাগতেছে, আর দ্বিতীয়ত চারদিকতে পানি এসে ভিজে একদম মেতা হয়ে যাচ্ছে। তাই আর জ্বালা যন্ত্রণায় আর বেশি দূর বাইক চালাতে পারলাম না, পকাত করে বাইকের ঘাটটা ঘুরা ফেলা দিলাম। তাড়াতাড়ি এখন মাসে আমার রেইনকোট পরে হলেও কুষ্টিয়া আমার যাওয়াই লাগবে। ইহা দুইজনই টপাক করে রেইনকোট মোট পরে একটা নতুন বেশে হাজির হয়ে গেলাম। এবার আর ঠেকায় কি দেয়, খেপা টান দিয়ে দেবো। আবার দেখেন শীতলের মনে সুখ কত, মানে বৃষ্টির পানি মাথার পর পড়তে না পড়তে একদম রোমান্টিক হয়ে গেছে। আবার এদিক শালার মেন রাস্তায় উঠতে না উঠতে দেখেন বাসের কি কাণ্ড, শালার একদম কলজের ভিতর চলে আসতেছে, মানে মিজাজটাই খারাপ করে দিল। এই কুষ্টিয়া যাওয়ার পথে আমাদের জন্য সবচেয়ে মনোমুগ্ধকর একটা বিষয় হলো হচ্ছে এই কয়ার ব্রিজ। পাশাপাশি দুইটা ব্রিজ আসলেই অনেক সুন্দর। দুইটা ব্রিজই একদম গড়াই নদীর উপর অবস্থিত। একটা ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা, আর একটা ব্রিজ দিয়ে যায় ট্রেন। এই ব্রিজের উপর দিয়ে যেতে গেলে নদীর একটা সুন্দর একটা দৃশ্য কিন্তু উপভোগ করা যায়। কিন্তু এই ব্রিজটা যতই সুন্দর হোক না কেন, এই ব্রিজটা তত বেশি ভয়ঙ্কর, কারণ রাস্তাঘাটের যে অবস্থা যাতেও ভয় করতেছে আমাদের। এই সামনে যে টোলঘাটটা দেখতে পাচ্ছেন না, এই টোলঘাটে কিন্তু আগে টোল গ্রহণ করা হয়েছে। ভাগ্যিস এই বৃষ্টির মধ্যে টোল গ্রহণ করতেছে না, নাইতে রেনকোটের ভিতরে টাকা বের করতে যে কত বড় একটা বিব্রতকর অবস্থার ভিতর পড়তে হইতেছে আপনারাই ভালো জানেন। হঠাৎ আমার সামনে একটা ট্রাক চলে আসে, আমার একটা কথা মনে পড়ে গেল। আপনারা বাইক রাইড করতে যা যদি দেখেন আপনাদের সামনে এভাবে ট্রাক চলে আসে, তাহলে কখনোই ভুল করেও ট্রাকের মাঝামাঝি অবস্থান করবেন না, তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। হয় ট্রাকের ডান পাশে থাকবেন, নয় ট্রাকের বাম পাশে থাকবেন, তাহলে লুকিং গ্লাসের মাধ্যমে ট্রাক ড্রাইভারটি আপনার অবস্থান নির্ণয় করতে পারবে। আর যদি কোনো মতে সুযোগ পান, তাহলে আমার মতো পকাত করে ট্রাকের পাশ দিয়ে বাইরে চলে যাবেন। এভাবে বৃষ্টির ভিতর বাইক রাইড করতে সবচেয়ে বড় একটা পেইন হলো এই বৃষ্টির পানি ছুটি ছুটি এসে গায়ে লাগা। এই বৃষ্টির পানির এক একটা ফোট মনে হচ্ছে এক একটা বুলেট ঢুকতেছে গায়ের ভিতর, হাত মাথা একদম ঝাঁঝরা হয়ে যাচ্ছে। এই দেখ বিমানবন্দরে চলে আইছি। ও না, এটি তো কুষ্টিয়া চৌরাসমোড়। হেনে আবার গাড়ি চলাচলের ট্রাফিক কোনো নিয়ম শৃঙ্খলা না, যার জ্যাম্মা খুঁজে শ্যাম্মা ঢুকা দিচ্ছে। তাই আমারও কিছু করার নাই, আমার মন মতো আমি জ্যাম্মা শ্যাম্মা ঢুকা দিয়ে রাস্তা পার হয়ে গেলাম। ওয়াও, টাইসের দোকানে চলে আসলাম। সারা পথ বৃষ্টিতে ভিজতে ভিজতে মেতা হয়ে আসে, এখন কুষ্টিয়া এসে দেখি কুষ্টিয়াতে বৃষ্টি নাই, বৃষ্টি সব থামি গেছে। তাহলে মিজাজটা কেমন লাগে এখন? এমন আর কিছু করার নাই, সারাদিনে রেইনকোট পরে সারা বাজার বাজার ঘুরে বেড়াতে হবে। টাইসের দোকানের কাম শেষ করে সরাসরি চলে আসলাম আইপিএস এর দোকানে। হেনে আমার আইপিএস এবং ব্যাটারি উভয়টাই চেক করা হচ্ছে এবং দেখা হচ্ছে কোনটাতে সমস্যা। কিন্তু দুঃখের কথা কি কব, ওই যে একটা কথা আছে না, ডাক্তারের কাছে আসলে রুগী ভালো হয়ে যায়। আমার ব্যাটারি এবং আইপিএস কোনোটাতেই কোনো সমস্যাই পেলে না। এটি কিন্তু আরো বেশি টেনশনে শালার মিজাজটাই খারাপ হয়ে গেল। তাই মিজাজ একটু ভালো করার জন্য একটু হাসলাম। শালার বেহায় এখনকার আবার হাসতেছে। আবার দেখেন শীতলও হাসতেছে, ওর মনে রং কত রে। স্যার বেহায় এখনকার। এই বৃষ্টির ভিতরে আসে আমরা যতই ইয়ারকি ফাইজলামো করি বেড়াই না কে, একটা জিনিস এখানে দেখে আমার খুবই খারাপ লাগলো। বৃষ্টির দিন অনেকের কাছে রোমাঞ্চকর হলেও যারা আশ্রয়হীন তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর। কতটা অসহায় হলেও বৃষ্টির মধ্যে এভাবে সাহায্যের জন্য মানুষ রাস্তায় বের হয়। এই বাংলাদেশের তে কোনোদিনও মনে হয় এগুলো দূর হবে না। এ দেখো দেখো, ও বেটার কাণ্ডটা দেখো। ও ভ্যানের পর খারাপ জাতি পারে নিজেকে মনে করতেছে কি ও আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। আবার গরু ঘাস খোঁজার জায়গা পাইলে না, একেবারে রাস্তার মধ্যে শুরু করে দিলে ঘাস খোঁজা।
তারপর চলে আসলাম দরজার মালামাল কিনতে। এদিক দরজার মালামাল কিনতে কিনতে একদম সন্ধ্যে ঘোর হয়ে গেল। শালা 3টে কাম করতে সন্ধ্যে ঘোর হয়ে গেল, আর কাজ করবো না কিরকম করে। এখন আমরা যাচ্ছি অ্যারিস্টো কম্পিউটারে। উড়িস শালা কি সুন্দর চকচকে শপিং মল রে। এরকম চকচকে শপিং মলের মধ্যে দিয়ে হাইটে আসার ভিডিও দেখতে কিন্তু ফাইন লাগে। তাই আর স্থির থাকতে পারলাম না, তাড়াতাড়ি আমার একটা ভিডিও শুট করে নিলাম। দেখেন অ্যারিস্টোর মধ্যে ঢুকে শীতলের একদম আবুল আবুল লাগতেছে। ভাই তুই চিন্তাই করিস নি, আটুপার দেখছি না তোর বস্তিকে 1 কাপ কফি দিবি নি। আমরা আবার ভিআইপি কাস্টমার তো, তাই গেলেই বস্তিকে 1 কাপ কফি দিবি। আবার কফি খাওয়ার ভিডিও কিন্তু আবার রেকর্ড করি নাই, থাক আবার সেসর মনে করতে পারে। অ্যারিস্টোতে বাড়া দেইকে চারদিকে একদম ভুর কুষ্টি আঁধার হয়ে গেছে। শালা আরে সব কাজ করতে পারলো, আমার হতভাগায় বাইকে সার্ভিসিংটা কিন্তু করতে পারলাম না। বেচারাটা মনে হয় মাইন্ড করেছে। কষ্ট পাস না বন্ধু, তোর পাম্পে নিয়ে যা ফুল ট্যাঙ্কে তেল লোড দিয়ে দেবেন, তুই কষ্টই পাস না। যাই হোক, আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার এই ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।